আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যে টাইগার মুরগির ঘরটি বানিয়েছিলাম, ওই ঘরে আমরা টাইগারের বাচ্চা তুলতে না পারায় কিছু কোয়েল পাখি তুলেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখিগুলো কিছুদিন পালার পরে কয়েকটাই ডিম পাড়া শুরু হয়ে গিয়েছিল। তো আমরা বর্তমানে টাইগার মুরগি আবার খামারে তোলার জন্য সেই কোয়েল পাখিগুলো বিক্রি করে দিয়েছি। বেশ কিছু পাখি বিক্রি করে দেওয়ার পর আমাদের আর কিছু পাখি খামারে ছিল, যেগুলো মোরগ পাখি। তো ওনারা শুধু মুরগি পাখিগুলোই বেছে নিয়েছিল, মোরগ গুলো ওনারা নেয়নি। তো আমরা সেই মোরগ পাখিগুলো আজকে একটা অর্ডার পেয়েছি, অর্ডারে দেওয়ার জন্য পাখিগুলো খামার থেকে ধরার চেষ্টা করলাম। তো দেখেন, আসলে খামারে যখন পাখি অনেক ছিল তখন ধরাটা অনেকটাই সহজ ছিল, কিন্তু এখন খামারে পাখি কমে যাওয়ায় ধরতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা পাখিগুলাতে বেশ কিছু টাকায় আমাদের লাভ হয়েছে। আমরা যেহেতু পাখিগুলা 15 থেকে 20 দিন পালার পরে পাখিগুলো ডিম আসছে, আমরা ডিমের জন্য পাখিগুলো রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের টাইগার মুরগি তোলার সময় এসে গিয়েছে, এই জন্য আমরা পাখিগুলো আর খামারে রাখছি না। আমরা সম্পূর্ণ পাখিগুলো বিক্রি করে দিব এবং আমাদের এই খামারের ভিতর যে দুইটা পোল্ট্রি মুরগি রয়েছে 3 থেকে 3.5 কেজি ওজন হয়ে গিয়েছে, এই মুরগিগুলাও আমরা এখান থেকে সরিয়ে নিয়ে খামারটা ভালোভাবে পরিষ্কার করে আমরা টাইগার মুরগির বাচ্চা। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই খামারি ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।